বিয়ে মানেই আনন্দ, উৎসব, হই হুল্লোড় আর ভরপুর দুষ্টুমি, যেখানে সবার মুখে থাকে হাসি, চোখে উজ্জ্বলতা আর হৃদয়ে একসাথে থাকার ভালোবাসা। আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী, সবার মিলে যেন একটা পরিবার হয়ে যায়। সাজগোজ, গান বাজনা, নাচ, হাসি আর একটু একটু খুনসুটি, এই সব মিলিয়ে বিয়ে হয়ে ওঠে একটা আনন্দময় মুহূর্ত। কিন্তু সেই আনন্দটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় যদি বিয়ের প্রোগ্রামটা হয় আপনার কোনো রিলেটিভসের। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটা বিয়ের প্রোগ্রামের ভিডিও শেয়ার করব। যদিও এটা আমার কোনো রিলেটিভসের বিয়ে ছিল না, আমার পাশের বাসার একজনের বিয়ে ছিল। তাহলে এবার আমার সাথে চলুন বিয়ের প্রোগ্রামটা এনজয় করে আসি। লেটস গো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের প্রোগ্রামের লোকেশনটা ছিল মিরপুর 1 নিউ মার্কেটের 5ম তলায় জমজম কনভেনশন হল। আমরা যখনই কনভেনশন হলের ভিতরে চলে গেলাম, প্রথমে গেট দিয়ে ঢুকতে হাতের ডান দিকে দেখতে পেলাম কিডস জোন। তো ভাবলাম আগে আমি আমার এই ছোট্ট সোনামণিটাকে কিডস জোন থেকে ঘুরিয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। কিডস জোনে যাওয়ার পরে আমার ছোট্ট পুতুল সোনামণিকে দেখার পর মনে হয়েছিল সে অনেক বেশি হ্যাপি। সে এখানে থাকলে আরও বেশি হ্যাপি হবে আর কিছু সময় পর্যন্ত এনজয় করবে। তো আমরা কিছু সময় ওকে নিয়ে এর ভিতরে কাটাই, দেন হচ্ছে চলে যাব আমরা জমজম কনভেনশন হলের ভিতরে। যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া শুরু করার আগে প্রথমে আমি পুরো জমজম কনভেনশন হলটা আপনাদের সাথে ঘুরে দেখাবো। বিয়ের মঞ্চটা ছিল যেন রঙে মোড়ানো একটা গল্প, আলো, ফুল আর ভালোবাসায় ভরা। কনের মুখে লাজুক হাসি আর ভয়ের চোখের আনন্দের ঝিলিক, এই ছোট্ট ছোট্ট মোমেন্টসগুলো তো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। যেহেতু এখনো পর্যন্ত কনে পার্লার থেকে এসে পৌঁছায়নি আর বড় আসেনি, তার এই স্টেজটা ফাঁকা রয়েছে, ফটোশুটের পর্ব চলছে। একের পর এক স্টেজে উঠে ফটোশুট করছে। তো আমি আমার হাজব্যান্ড আর পুতুল সোনামণিকে উঠিয়ে দিলাম যে তোমরাও ওঠো, আমি তোমাদের ফটোশুট করে নিই। দেখতেই পাচ্ছেন পুরো স্টেজ চড়ে কিন্তু সবাই মিলে ফটোশুটের কাজ চলছে। তো জমজম কনভেনশন হলটা পুরোটা আমার কাছে ভালোই লেগেছিল। তবে এর আগে এটার তৃতীয় তলায় আরও একটা জমজম কনভেনশন হল আছে, যেটার মধ্যে আমরা এর আগে আরও একটা প্রোগ্রামে এসেছিলাম। তো এটার চাইতে ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যেহেতু সচরাচর এখন কনভেনশন হলগুলো একটু অন্যরকমভাবেই সাজানো থাকে, যেন সবাই খুব ভালোভাবে ফটোশ্যুট করতে পারে। এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বরের জন্য খুব ভালোভাবে স্পেশালভাবে সাজানো হয়েছে তাদের খাবারের জন্য। পুরো কনভেনশন হলটা আপনাদেরকে ঘুরে দেখানো হয়ে গেল। এদিকে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে খাবার কিন্তু পরিবেশন করতে চলে আসছে। সেদিন খাবারের আইটেম ছিল একদম মজাদার কাচ্চি, যেটা আমার খুব পছন্দের। সাথে ছিল চাটনি, রোস্ট, সালাদ আর ফিরনি। খাবার শেষে ছিল এরকম একটা বোরহানি, যেটা খাওয়ার পর আপনার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। কারণ এই সব আইটেমের সাথে যদি আপনার বোরহানি না হয়, তাহলে খাবার খেয়ে একদমই ভালো লাগে না। খাবার দাবারের পর্ব শেষ হয়ে গেলে আমরা অপেক্ষা করছিলাম কখন কনে চলে আসবে আর তাকে দেখে তারপর যাব। তো ওয়েট করতে করতে আমাদের কিন্তু কনে চলে আসছে, তাকে স্টেজে উঠানো হচ্ছে। ভেবেছিলাম কনের বরের খুনসুটিগুলো দেখবো, ভিডিও করবো আর আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বর আসতে অনেক বেশি লেট করছিল। তো আমরা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ছিলাম, তো ভাবলাম আর থাকা যাবে না, তারপর আমরা চলে আসব। তো কনের ভিডিও করা কমপ্লিট হয়ে গেলে এবার আমাদের চলে আসার পালা। চলে আসার সময় চোখে পড়লো পান। খাবার দাবারের শেষে এরকম একটা পান না নিয়ে পারলাম না, হাতে নিয়ে নিলাম দুটো। তো পানটা খোলার পরে দেখলাম এর মধ্যে মিষ্টি জর্দা দেওয়া, পানটা একদমই স্পেশালভাবে তৈরি করা। আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। পরে গিয়ে আমি আবারও 4টা পান নিয়ে আসি। পান এমনি সচরাচর আমি খাই না, কিন্তু এই টাইপের স্পেশাল মিষ্টি পান হলে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি প্রায় 5টার মতো পান খেয়েছিলাম। খাওয়া দাওয়া, ঘোরা, কনে দেখা সব কমপ্লিট হয়ে গেল। এইবার তো আমাদেরকে বাসায় চলে যেতে হবে। তো যাই হোক, সব শেষে আমরা একটা অটো নিয়ে বাসায় চলে আসব। বিয়ের এই প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন মিরপুরের এই জমজম কনভেনশন হলটা আপনার কাছে কেমন লেগেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।